শুকনো ভাত ও সিদ্ধ ডিম দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মায়েদের। মালদার বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের ডাকাতপুকুর স্কুলপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাওয়া না পেয়ে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুর মায়েরা। প্রায় গত সোমবার থেকে সিদ্ধ ডিম আর শুকনো ভাত দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় শিশুর মহিলারা। কখনো পচা ডিম দেওয়া হচ্ছে, এছাড়াও শুধু ভাত আর ডিম, কোনো সবজি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে শিশুর মায়েরা ডাকাতপুকুর এলাকায় স্কুলপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকে। সকলেই খাবার না নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে, অনেকেই আবার ফিরে যায়। তাদের অভিযোগ, যতক্ষণ খাবারের লিস্ট ও আধিকারিকরা যতক্ষণ না আসবে তারা এই খাবার নেব না বলেই জানিয়েছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকা জানান, আমাদের ডিম আর শুধু ভাত নির্দেশ রয়েছে শিশুদের জন্য। অনেকেই খাবার না নিয়ে সকলেই ফিরে যান। এই বিষয়ে আমরা সিডিপিও ম্যাডামকে জানাবো। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তরকারি না দিলেও খিচুড়ি যেটা চলছিল ওটাই চলবে। খিচুড়ি আর সাদা ভাত করলে তরকারি দিতে হবে, সাদা ভাত করলে তরকারি দিতে হবে। খিচুড়ি দিয়েছে বলে বলেছে খিচুড়ি একদম সাদা ভাত তো তরকারি লাগবে। বেরো বেরো আজকে ঘটনাটা কি ঘটেছে? আজকে ঘটনাটা ঘটেছে কি, এখন সেন্টারে ভাত আমরা লেইনি, দিয়েছে একটা করে ডিম দেয় আর ভাত দেয়, শুকা ভাত দেয়। ওরকম করে চেংড়াগুলো এখন খাইতে পারছে না, আমরা ওরকম করে নিব না। এখন সুপার ভাজা যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা নিব না, সুপার ভাজার আসবে তারপরে দিব। আর এরকম ডিমেও দিচ্ছে, ঠিক আছে, কোনোদিন পচা পাই, কোনোদিন কি নষ্ট হয়ে যায়, ওরকম দিয়ে দিচ্ছে। ওরকম কি লওয়া যায়? ওরকম তো আমরা নিতে পাবো না আর নিবই না। সুপার ভাজার এখন যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা দিব না। ঠিক মতো কি প্রতিদিন খাবার দেয়? ঠিক মতন এরকম দেয় কি, মানে আমরা লিচি আনতে যাই তখন যায় পচা ডিম পাই, সেদিন তো আমরা নিতে পাবো না, সেদিন লিচি না। যেদিন ভালো পাই সেদিন আমরা নেই, আর পচা ডিম দেয় তো ওইরকম তো আমরা নিতে পাবো না। শুকনো ভাত আর ডিম কবে থেকে দিচ্ছে? সোমবার থেকে দিচ্ছে, শুকনো ভাত দিচ্ছে আর একটা করে ডিম দিচ্ছে, তরকারি নাই। আজকে তোমরা কি খাবার নিয়েছো? আমরা আজকে লেইনি আর লিব না, সুপারভাইজার না আসলে আমরা লিব না। দিদিমণি কি তোমাদেরকে কোনো আশ্বাস দিয়েছে? দিদিমণিকে জানাই বলে তখন আমাদেরকে ধমকাই দেয়, আমাদেরকে রাগ দেখায়। কি বলে? ও বলে কি আমরা দিতে পাবো না, উপরে জানা, এরকম করে আমাকে বলে। আজকে তাহলে মায়েরা তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? সবাই সিদ্ধান্ত নিয়েছে এখন সুপারভাইজার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা লিব না কিছু। হ্যাঁ, সব বন্ধ করে দিব, তাও আমরা লিব না। আপনারা কি সুপারভাইজারের সঙ্গে কথা বলেছেন? সুপারভাইজার সাথে কথা বলা হয়ে গেছে, তা বলেছে বলে দেওয়ার কথা তো বলেছে, তো কোন দিদিমণি দেয় না। আজকে ওইটাও বলেছে কি তরকারি ঝোল করে দে, তো তরকারি ঝোল করে আজকে তো টাইমও ওভার হয়ে গেছে, তো আজকে নিলাম না আর লিব না। তোমরা তো আগে অভিযোগ করেছো দিদিমণি নামে। আগে তো অভিযোগ করেছি, তো দিদিমণি তো ধমকাইছে, রাগ দেখাইছে। তো এরকম করে আমরা লিব না, সুপারভাইজার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা লিব না। আপনার নাম? আমার নাম মিনা সরেন। আজকে যে ঘটনাটা ঘটেছে, মায়েরা যে অভিযোগ করেছে, ঘটনাটা কি ঘটেছে একটু যদি বিস্তারিত বলেন। এটাই যে সাদা ভাত আর সিদ্ধ ডিম দেওয়ার জন্য, এটা মায়েরা আগে বলেছিল অবশ্য যে আমরা নিব না। তো স্যার মিটিং করে বলেছিল যে তাই দিতে হবে, কিন্তু আমার ভুলের জন্য এটা হল। আমার কেন, সব দিদিরা বলছে তাই দিতে হবে। তো উপর থেকে কি এরকম কোনো অনুমতি ছিল যে ডিম ভাত বা সাদা ভাত দেওয়ার জন্য? হ্যাঁ, স্যার ওই কথাটাই বলেছিল। স্যার বলতে কোন স্যার বলেছিলেন? সিডিপো স্যার। সিডিপিও স্যার? সিডিপিও স্যার নিজে বলেছিলেন যে সাদা ভাত আর ডিম দিতে, তরকারি দিতে কি বারণ করেছিলেন? হ্যাঁ, মানে মায়েদের দিতে বলেছিল আলুর ঝোল আর ডিম। আচ্ছা। প্রসূতি মা আর গর্ভবতী মা, কিন্তু বাচ্চাদের ডিম সিদ্ধ। আচ্ছা। তো মায়েরা কি আজকে খাবার না নিয়ে চলে গেছে, তো এই বিষয়ে কি বলবেন? এটা তো আমি দুঃখিত। মায়েরা যে হঠাৎ করে এভাবে ঝামেলা করবে যে রান্না ভাত রেখে দিয়ে চলে গেল, এতে আমি দুঃখিত। তারা তো বলছে যে ডিম আর সাদা ভাত হয়েছে বেশ কয়েকদিন ধরে, শিশুরা খাবার খেতে পারছে না, এটা কি সত্য? এখন খেতে পারছে না বলে তো সত্য না মিথ্যা, সত্য না হলে কি আর মায়েরা বলে? তো এই বিষয়ে কি আপনি উপরি কর্তৃপক্ষকে জানিয়েছেন? আগে জানাই, ওটা আমি ভুল করেছি, আজকে জানালাম। তো উপর কর্তৃপক্ষ কি বললেন? বললো যে ঠিক আছে, তাহলে আলুর ঝোল একটু দিয়ে দেও। আমি তো আজকে আলুর ঝোল করতেও চাইলাম, মায়েরা তো নিল না। আজকে তো অনেক খাবার বেঁচে গেল, মায়েরা তো খাবার না নিয়ে চলে গেল, খাবারটা কি করবেন? খাবারটা আমি কী করবো? খাবারটা না নিয়ে তো মায়েরা চলে গেল। মায়েরা অভিযোগ তুলছে যতক্ষণ না সুপারভাইজার আসবে এবং খাদ্য তালিকা টাঙাবে ততদিন পর্যন্ত খাবার গ্রহণ করবেন না। সুপারভাইজার এখন
ফোন করলাম তো বলছে আমি এখন তো যেতে পারছি না। আচ্ছা দিদিমণি আপনার নাম? আমার নাম সুনীতি এই অঙ্গনারী কেন্দ্রের নাম কি আছে? স্কুল পাড়া, ডাকাতপুকুর স্কুল পাড়া।